চলেন বৈশাখের একদিন আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকে একটু বাসার মধ্যে বৈশাখী ভাব চলে আসছিল, কারণ আমার শাশুড়ি আম্মু বলতেছিল যে আজকে ইলিশ মাছ ভাজা করতে, বেগুন ভাজা করতে। আর ওখানে আমি একটু ইলিশ মাছের লেজের ভর্তা করলাম, আর হচ্ছে আমার শাশুড়ি আম্মু চিংড়ি মাছের ভর্তা, আলুর ভর্তা করছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাই মনে হয় গতকাল বৈশাখী নিয়ে অনেক ব্যস্ত ছিলেন। আমিও একটু একটু ছিলাম, তেমন না, একটু রান্না বান্না করছি শাশুড়ি আম্মুর সাথে, এইটাই আর কি। ছোটবেলা থেকে তেমন একটা বৈশাখী আমাদের পালন করা হয় না। আমার আব্বু আম্মুরা বলেন, আমার আত্মীয় স্বজনরা বলেন, আমি কখনো বৈশাখী পালন করতে তেমন একটা দেখি নাই। আমি যখন ভার্সিটিতে পড়তাম, হয়তো বা ফ্রেন্ডের সাথে আমি কখনো বের হতাম না বৈশাখীর দিনে, বা ভার্সিটির থেকেও কখনো বের হতাম না, কখনো ইচ্ছে হতো না, জাস্ট শুধু একটু ভাই বোনদের সাথে বের হতাম, এই আর কি। যাই হোক, আমি কাজটা শেষ করে আজকে বিকেলে একটু রেডি টেডি হয়ে বের হলাম। ভাবলাম আজকে একটু বের হই, সেই ইয়াতে যাই, কি বলে, ঢাকা ইউনিভার্সিটির ওখানে গেলে সবাইকে দেখা যায়, খুব সুন্দর করে সাজায়। তো আমরা ওখানে যাচ্ছিলাম, ওখানে যে এত পরিমাণ জ্যাম ছিল রাস্তাতে ভাই, আমি ওখানে যে আমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা ব্যথাই চলে আসছে কোনোভাবে, গাড়ি নড়তেছিল না, চড়তেছিল না। তাই কোনো মতো একটু ইউটার্ন পেয়ে আমরা ব্যাক করে, এত প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগছিল। তো ওখান থেকে আমরা সীমান্ত সম্বারে চলে গেলাম, সীমান্ত সম্বারে ফুড কোর্টে গেলাম। সেখানে আমরা একটু খাবার টাবার অর্ডার দিয়ে বসেছিলাম। ওখানে অনেক ভিড় ছিল, এত পরিমাণ ভিড় ছিল যে কি বলবো, এটা কিছুক্ষণ পরই দেখতে পারবেন। আর এই তো আমরা অর্ডার দিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, অথচ অসহায়ের মতো আমার প্রচুর ক্ষুধা লাগছিল। ফাইয়াদেরও ক্ষুধা লাগছে, ওর পাপারও ক্ষুধা লাগছে। দেন আমাদের সময় আসলো অনেক সময় পরে। তারপর খাবার দাবার নিয়ে আমরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়লাম, কারণ এতটা জ্যামের পেরিয়ে আসছি এত কষ্ট করে। এখন আমরা যখন নামবো, তখন দেখেন লিফটের কি অবস্থা। ছয়টা লিফটের মধ্যে এতটা অবস্থা খারাপ ছিল যে অনেকে ঢুকে লিফট আর নিতে পারতেছিল না। আমরা তো এই ভয়তে লিফট আর উঠিনি, সিঁড়ি দিয়ে নেমে গেলাম 10 তলা থেকে 1 তলা পর্যন্ত সিঁড়িতে। বুঝতে পারছেন কত এনার্জি নিয়ে আসছি। যেতে সময় আমরা 7 তলাতে নেমে 10 তলাতে হেঁটেই চলে গেছিলাম, কারণ লিফটের একটা চাপের ঝাঁকুনি হয়েছিল, যে সেই ভয়তে আমরা নেমে গেছিলাম। আর সীমান্ত সম্ভারে আসছে, সীমান্ত সম্ভারে আসলে আমার এই জুসগুলো না খেয়ে আমার হয় না। আমি অলওয়েজ যখনই যাই এই জুস আমার খেতেই হবে, কারণ তাদের জুসগুলো খুবই মজার হয়। আর আমার বাহিরের তুলনার থেকে এখানে প্রাইসটা একটু রিজনেবলই মনে হয়, আর সেখানে আমরা রেগুলার খাই দেখে, তাই আজকে আমাদের ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছে। দেন আমরা ভাবলাম যে এখন কোথায় যেতে পারি। আমি বললাম যে চলো একটু টিএসসির ওখানে যে ঘুরে আসি। এখন তো একটু জ্যাম জট কমই থাকবে মনে হয়, কারণ বিকেলে বেশি জ্যাম ছিল, যার কারণে আমরা ওই পাশটাতে যেতেই পারি না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা জ্যামই ঠেলছি। আর আজকের দিনটার মতো বাজে একটা দিন আমার কখনো যায়নি। এই কারণে কিন্তু আমি অফ ডে গুলোতে আমি বের হতে টোটালি পছন্দ করি না। আজকে শুধু একটু বের হয়েছিলাম আমার ছেলেটার জন্য, সে বের হওয়ার জন্য আমাদের প্রতিনিয়তই বলতেছিল, তাই বের হয়েছিলাম। যাই হোক, বের হয়ে এত প্যারা খাইছি, আর বের হবো না। অকেশন গুলোতে অনেকে ভাবতে পারেন যে বৈশাখী দিনে বৈশাখী ড্রেস কেন পরি। আমি বৈশাখী ড্রেস কিনিও না, পরিও না, আর শাড়ি পরে যে বের হবো আমার এগুলো কখনো ইচ্ছে হয়ে ওঠে না। বৈশাখী দিনটাতে বের হই, আশেপাশে দেখতে আমার ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার।